আলহামদুলিল্লাহ। সৌদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো, কৃষিকাজ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইছে। আসলে লাস্ট কয়েকদিন যাবত, কয়েকদিন না, বিশেষ করে কয়েক মাস যাবত যেই আবহাওয়াটা আমাদের এইদিকে চলতেছে, তো আসলে যখন বৃষ্টি হইতেছে টানা বৃষ্টি, আর যখন রোদ উঠতেছে প্রচুর, তখন আর কি প্রচুর পরিমাণে রোদ, আর কি ঘর থেকে বের হওয়ার উপক্রম নাই, এরকম একটা অবস্থা। তো এর মধ্যেও যে আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো টিকা আছে, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে হয়তো ভাই গাছের বয়স 12 থেকে 13তম দিন। তো তো গাছের গ্রোথ আরও বেশি হওয়ার কথা ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর। কেননা গতকালকে আমাদের এখানে বৃষ্টি থামছে, গতকালকে না আজকে থেকে থামছে। গতকালকে সারা দিন বৃষ্টি, গত প্রায় 3 থেকে 4 দিন যাবত একেবারে টানা বৃষ্টি হইতেছে। আর মানে যখন বৃষ্টি হইতেছে প্রায় টানা 10 দিনের মতো বৃষ্টি হইতেছে। আসলে এইবারের আবহাওয়াটা আমরা মানে কোনোভাবে বুঝতেছি না। তারপরে যে আলহামদুলিল্লাহ গাছগুলো, কিছু গাছ টিকা আছে, আর কিছু গাছ বলতে সব নষ্ট হয় নাই, কোনো গাছই দেখা গেছে কিছু গাছ গজায় না, এগুলো আবার পরবর্তীতে লাগিয়ে দেওয়া হয়েছিল। তো দেখেন যে গাছের অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে। আজকে যেহেতু 13-14 দিন, হয়তো বা গাছের গ্রোথ চলে আসবে কিছু কয়েকদিনের মধ্যেই। ওই যে ওইদিকে দেখতেছেন যে গাছ। তো আসলে কি বলবো, আসলে দেখেন যে কী পরিমাণে রোদ উঠছে। আসলে বৃষ্টির পরে এরকম রোদ উঠলে কিন্তু আসলে গাছের মারাত্মক ক্ষতি। তো আসলে যাই হোক, এর মধ্যেই আসলে কৃষিকাজ করতে হবে। প্রতিকূল অবস্থা, এর মধ্যে কিন্তু অনেক সমস্যা আমাদের। ওই যে ওই পাশের যে জমিগুলো আছে ওই পাশের জমিতে কোনো কাজ করতে পারতেছি না। প্রত্যেকটা জমি একেবারে মানে শুধু রাখা আছে। দেখা যাচ্ছে বছর গেলে টাকা দিতে হয়, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখন আর কোনো উপায় নাই আর কি, যে কী করব। আর এই জমি থেকেও কীরকম কী হয় সেটাও বলতে পারতেছি না আর কি। মানে প্রকৃতির সাথে পায়রা ওঠা যাইতেছে না। যে আগে গত বছর যেরকম একটা সুন্দর একটা আবহাওয়া ছিল, যে আর কি যখন বৃষ্টি দরকার ছিল বৃষ্টি ছিল, আবার যখন রোদ দরকার ছিল তখন রোদ ছিল। তো এইবার কিন্তু একেবারে মানে আমার লাইফে আমি এরকম কখনো দেখি নাই যে এই জমিতে আমাদের পানি উঠে গেছিলো। এই জমি এত উঁচু জমি, এই জমিতেও পানি উঠে গেছিলো। তো কি বলবো আপনাদেরকে, আসলে অনেক দিন যাবত ভিডিও দেওয়া হইতেছে না। আসলে কি ভিডিও দেব, প্রজেক্টে তো তেমন কোনো কিছু নাই। এইখানে একটা শসার প্রজেক্ট আছে, তো ওইদিকে আরও প্রজেক্টের কাজ এতদিনে দেখা গেছে শেষ হয়ে যেত, এতদিনে চারা লাগানো হয়ে যেত, কিন্তু আসলে এইসব কারণে আর কি হয়ে ওঠে নাই। তো যাই হোক, এর মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রাখছেন। তো এতটুকুই আসলে, যে এই বৃষ্টির পরে দেখুন রোদ উঠতেছে, গাছগুলো মানে আর কি ঢইলা যাইতেছে। এটা আসলে সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।